ফাংশন জেনারেটর ব্যবহার করে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি পরিচালনা এবং সেট করুন। হ্যালো সবাই, আজ আমরা ফাংশন জেনারেটর ব্যবহার করে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি পরিচালনা এবং সেট করার জন্য ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল সেশনের পদ্ধতিটি দেখব। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি পারবেন তা হল ফাংশন জেনারেটরের বিভিন্ন কন্ট্রোল শনাক্ত করতে পারবেন, সরঞ্জাম পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ ফর্ম সেট করতে পারবেন। সিআরও ব্যবহার করে সেট ওয়েভ ফর্মের সময় এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবেন। সরঞ্জাম যন্ত্র: 10 মেগাহার্টজ অসিলোস্কোপ ডুয়াল ট্রেস 1 নং। ফাংশন জেনারেটর 1 নং। এএফ অসিলিয়েটর 20 কিলোহার্টজ 1 নং। উপকরণ: প্যাচ কর্ড 1 সেট। টাস্ক 1, একটি ফাংশন জেনারেটর ব্যবহার করে অনুশীলন করুন। ফাংশন জেনারেটরের সামনের প্যানেলে বিভিন্ন কন্ট্রোল শনাক্ত করুন। অ্যাম্প্লিটিউড অ্যাডজাস্টমেন্ট নব একটি মিনিমাম পজিশনে রাখুন। সিআরও এর সাথে এনসি কেবল কানেক্ট করুন এবং সিআরও ওয়ার্কিং মেজারিং কন্ডিশন সেট করুন। প্যাচ কর্ড ব্যবহার করে ফাংশন জেনারেটরের আউটপুট টার্মিনালগুলিকে সিআরও এর ইনপুট টার্মিনালগুলির সাথে কানেক্ট করুন। উভয় যন্ত্রকে অফ অবস্থায় রাখুন। সাইন ওয়েভ নির্বাচন করতে ফাংশন সুইচ টিপুন। 10 চিহ্নিত রেঞ্জ সুইচ টিপে 10 কিলোহার্টজ রেঞ্জ নির্বাচন করুন। ফাইন ফ্রিকোয়েন্সি ডায়ালটি পজিশন 2 এ রাখুন। সিআরওতে এসিডিসি সুইচকে এসি অবস্থানে আউট সেট করুন। ফাংশন জেনারেটর এবং সিআরও উভয়েরই পাওয়ার অন করুন। স্ক্রিনের কেন্দ্রে থাকা ট্রেসটি অ্যাডজাস্ট করুন। ফাংশন জেনারেটরের অ্যাম্প্লিটিউড নব এবং সিআরওতে ভোল্ট ডিভিশন অ্যাডজাস্ট করুন। স্ক্রিনে একটি পরিষ্কার সাইন ওয়েভ পেতে চিত্রটি অনুসরণ করুন। স্ক্রিনে পর্যাপ্ত সংখ্যক পিক পেতে টাইম ডিভিশন নব অ্যাডজাস্ট করুন। পরিমাপের সময়কালের শুরুকে একটি সুবিধাজনক রেফারেন্স পয়েন্টে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল রেখাগুলির ইন্টারসেক্টিং পয়েন্ট সরানোর জন্য শিফট নিয়ন্ত্রণ অ্যাডজাস্ট করুন। ওয়েভ ফর্মের সময়কাল পরীক্ষা করুন। হরাইজন্টাল ডিভিশনের সংখ্যা গণনা করে এবং বেস রেঞ্জের সাথে এটিকে গুণ করে এবং বের মধ্যে সময় নির্ধারণ করা যেতে পারে। তাই সময়কাল 5x0 01 = 0 05 সুতরাং ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সি =1/1/0 05 × 10 - 3 =20 কিলোহার্টজ। ফাংশন জেনারেটরের ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটিংস পরিবর্তন করুন। টেবিল 1 অনুসরণ করুন এবং অসিলোস্কোপ ব্যবহার করে আউটপুট ফ্রিকোয়েন্সি যাচাই করুন। ফাংশন সুইচটিকে অন্য কোনো ওয়েভে সেট করুন, উদাহরণস্বরূপ বর্গক্ষেত্র, ত্রিভুজাকার ইত্যাদি। টাস্ক 2, একটি এএফ অসিলিয়েটর ব্যবহার করে অনুশীলন করুন। ফাংশন জেনারেটরের সামনের প্যানেলে বিভিন্ন কন্ট্রোল শনাক্ত করুন। অ্যাম্প্লিটিউড অ্যাডজাস্টমেন্ট নব একটি মিনিমাম পজিশনে রাখুন। সিআরও এর সাথে এনসি কেবল কানেক্ট করুন এবং সিআরও ওয়ার্কিং মেজারিং কন্ডিশন সেট করুন। প্যাচ কর্ড ব্যবহার করে ফাংশন জেনারেটরের আউটপুট টার্মিনালগুলিকে সিআরও এর ইনপুট টার্মিনালগুলির সাথে কানেক্ট করুন। উভয় যন্ত্রকে অফ অবস্থায় রাখুন।
সাইন ওয়েভ নির্বাচন করতে ফাংশন সুইচ টিপুন। 10 চিহ্নিত রেঞ্জ সুইচ টিপে 10 কিলোহার্টজ রেঞ্জ নির্বাচন করুন। ফাইন ফ্রিকোয়েন্সি ডায়ালটি পজিশন 2 এ রাখুন। CRO-তে এসিডিসি সুইচকে এসি অবস্থানে আউট সেট করুন। এফ অসিলেটর এবং CRO উভয়েরই পাওয়ার অন করুন। স্ক্রিনের কেন্দ্রে থাকা ট্রেসটি অ্যাডজাস্ট করুন। ফাংশন জেনারেটরের অ্যাম্প্লিটিউড নব এবং CRO-তে ভোল্ট ডিভিশন অ্যাডজাস্ট করুন। স্ক্রিনে একটি পরিষ্কার সাইন ওয়েভ পেতে চিত্রটি অনুসরণ করুন। স্ক্রিনে পর্যাপ্ত সংখ্যক পিক পেতে টাইম ডিভিশন নব অ্যাডজাস্ট করুন। পরিমাপের সময়কালের শুরুকে একটি সুবিধাজনক রেফারেন্স পয়েন্টে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল রেখাগুলির ইন্টারসেক্টিং পয়েন্ট সরানোর জন্য শিফট নিয়ন্ত্রণ অ্যাডজাস্ট করুন। ওয়েভ ফর্মের সময়কাল পরীক্ষা করুন। হরাইজন্টাল ডিভিশনের সংখ্যা গণনা করে এবং বেস রেঞ্জের সাথে এটিকে গুণ করে এবং বের মধ্যে সময় নির্ধারণ করা যেতে পারে। ফাংশন জেনারেটরের ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটিংস পরিবর্তন করুন এবং অসিলোস্কোপ ব্যবহার করে আউটপুট ফ্রিকোয়েন্সি যাচাই করুন। ফাংশন সুইচটিকে অন্য কোনো ওয়েভে সেট করুন, উদাহরণস্বরূপ বর্গক্ষেত্র, ত্রিভুজাকার ইত্যাদি। একটি এএফ জেনারেটরের অসিলিয়েটর আউটপুট ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে টাস্ক 1 এ আউটলাইন্ড পদ্ধতি অনুসরণ করুন এবং প্রদত্ত সেটিংসের জন্য টেবিল 2 এ রিডিং লিখুন। ফাংশন জেনারেটরের বিভিন্ন কন্ট্রোল শনাক্ত করতে পারবেন, সরঞ্জাম পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ ফর্ম সেট করতে পারবেন। CRO ব্যবহার করে সেট ওয়েভ ফর্মের সময় এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবেন। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।